আমি আপনাদের বলি, আমি আসার আগে আমাকে নিয়ে বিতর্ক হয়েছিল। আপনাদের ভিতরে কোন মৌলবি বিতর্কিত করেছে কেন? বলে ও মৌলবি হচ্ছে হানফি। শুনে রাখবেন, একটা হয় হানাফি আর একটা হয় হানফি। আমি এই বছরে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আদায় করি, প্রায় 229 নাইট জলসা করলাম। কত বললাম? জোরে বলুন। 229টা জলসা। আজ পর্যন্ত এত ইউটিউবার যাই, আজ পর্যন্ত আমি কোনো বিতর্কিত কোনো মন্তব্য করি না। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে প্রিয় ধর্ম হলো ইসলাম। আমরা সবাই ইসলামের লোক। আমি হচ্ছি হানাফি। আমি বলে দিলাম, এমন নয় যে আমি কবর পূজারি। যারা কবর পূজার করে তাদের বিরুদ্ধে কথা বলালো, যারা জাল হাদিস বলে তাদের বিরুদ্ধে বলালো, যারা সুদ খায় তাদের বিরুদ্ধে কথা বলালো, যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজে আনালো। বাকি যারা হানফি তারা হয় এক ধরনের কাটরা, তারা বড় বড় টুপি পরবে, নামাজ নাই। এক জায়গায় ভুলক্রমে আমাকে নিয়ে নিয়েছিল, সেখানে একই জায়গায় বসেছি। কি বললেন? ওই যারা কাটরা মার্কা টুপিওয়ালা, বড় বড় টুপি, নামাজ তো পড়লই না, তারপরে বলছে সিগারেট চাইয়ে, সিগারেট। তো ওদেরকে সিগারেট দিল। আমাকে পাশে এসে বলছে, মৌলভী সাহেব আপনার লাগবে না? বললাম আমি হানাফি, আমার সিগারেটটা আমার দরকার নেই, কারণ আজ পর্যন্ত কোনো নেশা নেই আমার। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আর তারা আগে নেশা করবে, গাঁজা পর্যন্ত মনে খেয়ে নেয় ওরা। তাদের নামাজ ঠিক নেই। নামাজ যাই হোক না কেন, সাদলাপুরে গেলি বলছে সব মাপ। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? বুঝেছে? সাদলাপুরে যারা যায়, ছেলে হয় না চলে যাও সাদলাপুর, ব্যবসায় লাভ হয় না চলে যাও সাদলাপুর। সাদলাপুর আছে কি? যত বদমাস লোকগুলো সেখানে থাকে। ঠিক বলছি না বেঠিক বলছি? চেক করতে মাঝে মাঝে যাবেন। আমাকে যেটা খুব ভয় হয়, একদিন গিয়েছিলাম, কেন? শুধু বক্তব্যতে বলার জন্য। জেনে বলো, না জেনে বলো না। আমি আপনাদের বলি, আমি 2019 সালে উমরা হজ করতে গিয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ ইমামের সাথে বাজামাত নামাজ পড়েছি। 40 ওয়াক্ত নামাজের পরে কোনো কাউকে দেখিনি, কোনো আল্লাহওয়ালাকে দেখিনি নবীজির কবরের পাশে দাঁড়িয়ে বা সামনে দাঁড়িয়ে তার হাত তুলে দোয়া করছে। পুলিশ হাত ভেঙে দিবে। পুলিশ একজন যদি ভুল করে উঠিয়ে দিচ্ছে, ওই মার্কার লোক বলছে হাত ভেঙে দেব। কেন? জোরে বলুন, চাইতে হবে কার কাছে? জোরসে বলুন, আওয়াজটা জোরসে বলুন, কার কাছে? আল্লাহর কাছে। পাশেই আছে, আমি গুনেছিলাম 40 ধাপ পরেই জান্নাতুল বাকি কবরস্থান। কি কবরস্থান? জোরে বলুন, জান্নাতুল বাকি কবরস্থান। সেই কবরস্থানে 10,000 সাহাবার কবর আছে। বলুন, 10,000 সাহাবীর কবরে যদি একটা সাহাবার নাম লেখা থাকে, আমি বক্তব্যের জগৎকে ছেড়ে দেব। সেখানে গিয়েছিলাম, 10,000 সাহাবীর কবর, নামি দামি সাহাবা, তাদের কবর আছে, কিন্তু কোন সাহাবার কবরে গম্বুজ বানানো নাই, কোন সাহাবার কবরের নাম লেখা পর্যন্ত নাই। আর হাবিজাবি পীর সাহেবের দরবারে এ খাজা বাবা, এ সাহেব বাবা, এ বাবা, এ পোড়ান বাবা, এ আলু বাবা, কত বাবা আছে গো। এরা পড়াশোনা করেনি। আমি আপনাদের বলি, শিরক বিদআত থেকে বেঁচে নিজেকে মুক্ত হয়ে কোরআন যে কথা বলেছে, হাদিস যে কথা বলেছে, সেই কথা আমরা মেনে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আলেম ওলামাদের সম্মান করব, বলুন ইনশাআল্লাহ। কিছু ইউটিউবার আছে, তারা বলে বিভেদ সৃষ্টি করে, এ মাওলানা নয়, ও মাওলানা নয়। আমি আপনাদের কালিয়াচক থানার অন্তর্গত
আপনাদের গ্রামের অনেক ছেলে পড়ে আমার মাদ্রাসায়। 550 ছেলে গত বছর ভর্তি নিয়েছিলাম। বলুন, কালিয়াচকের মাটিতে সুজাপুরে আলতাফিয়া মাদ্রাসা সবাই চিনে। সেই মাদ্রাসাতে আপনাদের এলাকায় অনেক ছেলে হেফজ পড়ার জন্য যায়। আমি আপনাদের বলি, আপনাদের ভালো ভালো বাচ্চাকে কমসে কম কোরআন তেলাওয়াতটা ভালো শিখিয়ে আমার মাদ্রাসায় পাঠিয়ে দিবেন, বিনা খরচাতে। মন গেলে টাকা দিবেন, আর না হলে বিনা খরচাতে শুধু ভর্তির টাকাটা, বইয়ের টাকাটা নেবে প্রাথমিক, বাকি আর কোনো টাকা কোনো মাসেই নেবে না। অলরেডি আপনাদের গ্রামের ছেলে রয়েল, নাম শুনেছেন আপনারা? জোরে বলুন। রয়েলের ছেলে আমার মাদ্রাসায় পড়ে। রয়েলকে অনেক কিছু বলা হয়, বলো এই মাদ্রাসায় পড়াচ্ছি, কি হয়েছে? সহিহ শুদ্ধ কোরআন শিখতে পারে। আমি আপনাদের সামনে প্রথমে একটা কেরাত করেছি। কোন মৌলবি বলুক, কোন হাফেজ বলুক যে একটা কোরআনের আয়াত তেলাওয়াত ভুল পড়লাম, নির্ভেজাল যদি কোরআন, ভুল হতে পারে মানুষ মাত্র, টানটুনে ভুল হতে পারে, কিন্তু শুনে রেখে দিন, ভালো স্পেশাল পড়ার এবং পড়ানোর আমরা চেষ্টা করি। কোরআন ভালোভাবে শিক্ষা দেওয়া হয়, সে হচ্ছে মাদ্রাসা। আমরা প্রত্যেকেই কোরআনকে হাদিসকে শুনবো এবং তার প্রতি আমল করবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কারা কারা শেষ না করে চলে যাব? হাত তুলে দেখান তো। শেষ না করে চলে যাবেন? ও আব্বাজি, শেষ না করে চলে যাবেন? যাবেন না? তার ভালো নিয়াতি হাত তুলেছে, সেজন্য ধন্যবাদ সকলকে। সকলকে সুন্দর লাগছে, আর বিশেষ করে এই যে দুই দিকে দুটো ইমাম বসে গেছে, এইটা ভালো লাগছে। অনেক জায়গায় আছে বাবা, ওর সবার পাশে যাওয়া যাবে না, ওখানে বসবেই না। আর এদের ধৈর্য দেখুন, অনেক জায়গাতে একাই খালি খালি বক্তব্য দিতে হয়েছে। অনেক শ্রোতা, আলেম ওলামা পাশে বসে না, মনে মনে ভাবছে ওর অহংকার, যে আলেম বক্তব্য দিচ্ছে ওর থেকে তো ভালো জানি, ওর পাশে বসবো কেন? কিন্তু এনারা তা না, এনারা হচ্ছে মেহমান আনলে মেহমানকে সম্মান করে। আমি আপনাদের মসজিদে এবছর রমজানে এসেছিলাম। এই যে ইমাম সাহেব, এই হাসিটা শুনলে আমার মন ভরে যায়। কি বললেন ইমাম সাহেবের? আপনারা হাসি শুনেছেন না শুনেননি? হাসি হাসি দেখেছেন না দেখেননি? কোন সময় মন খারাপ দেখেছেন ওনার? কোন সময় মন খারাপ নেই, আমি দেখেছি। আমি এসে আমি আপনাদের বলি, এই যে একটা ইমাম আছে, ওনার মসজিদে একদিন নামাজ পড়েছিলাম। এনাদের মন খুব বড়, উদার মনের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের বলি, দুনিয়ার যদি জান্নাতকে দেখতে চান, দুনিয়ার জান্নাতের ঘরটার নাম বলুন। জোরে বলুন, দুনিয়ার জান্নাতের ঘরের নাম বলুন তো, জোরে বলুন। আরে জোরছে বলুন না। মসজিদ ভয় লাগছে নাকি? ভয় লাগলে তো হবে না, ভয় লাগলে হবে না। আমার মা বোনরা, ওরা এখন পর্যন্ত বাজারে ঘুরছে, দেখলাম কিছু কিছু মা বোনরা বাপরে জীবনে মনে হচ্ছে বাদাম খায় নাই। বুঝতে পারছেন না? আপনাদের এলাকায় বাদাম কম বিক্রি হয় নাকি? শুধু জালসাতে বিক্রি হয়? শুধু জালসাতে বিক্রি হয়, বাদাম খুব খাচ্ছে দেখলাম। আর কিছু কিছু মা বোনদেরকে দেখলাম বেপরদা ভাবে তারা কি খাচ্ছে, ওই যে কি বলে কাচের ভিতরে থাকছে ওটা কি, ফুচকা। জীবনেও ফুচকা খায় না মনে হচ্ছে, এমন ফুচকা খাচ্ছে, এক হাত জিবি বেরিয়ে গেছে ফুচকা খেতে গিয়ে, ঝালে উসুস করছে, তাও ফুচকা মেরিয়ে গেছে। আমি একবার শুধু নজর করে দেখলাম। আমি আপনাদেরকে বলবো, কচি কচি বাচ্চারা বুঝতে পেরেছে যেটা মহিলাদের ঠিক না। আব্বাজিরা যারা যেখানে আছেন, নওজোয়ান যুবকেরা যারা যেখানে আছো, আজকে আসো, শুনে রাখবে, যুবকরাই ইসলামকে উত্তোলন করেছিল, প্রতিষ্ঠিত করেছিল। ইসলামের প্রথম সারির তাদেরকে দেখো, সব যুবক আর যত বড় মানুষ তারা বিরোধিতা করেছিল, আর ইসলামকে উত্তোলন করেছিল, প্রতিষ্ঠিত করেছিল, ইসলামের পতাকাকে উড়িয়েছিল যুবকেরা। সমাজের যুবকদের আগিয়ে আসলে সমাজের সব রকম বিভ্রান্তি, সমাজের সব রকম দুর্নীতি, সমাজের সব রকম খারাপি দূর হবে না? হবে না? চিল্লায় বলো হবে না? হবে না? জোরে বলুন হবে। কিন্তু যুবকরাই আজ খারাপ হয়ে গেছে। যুবকরাই দুটা করে মোবাইল নিয়ে ঘুরছে, পাবজি নিয়ে ঘুরছে, পাবজি খেলা নিয়ে ব্যস্ত আছে।
আমি আপনাদের বলবো আজকে দু চার কথা শুনুন, জীবন ধন্য হবে। আমরা প্রত্যেকেই যা কিছু শুনবো এর প্রতি আমল করার চেষ্টা করব, নিয়াত করে জোরে বলুন ইনশাআল্লাহ। বুখারী শরীফের প্রথম হাদিসের নাম কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। কর্মের প্রতিফল তোমার নিয়াতের উপরে। আমরা নিয়াতকে সহি করব। যদি নিয়াত ভালো করে আসেন, আল্লাহ চাইলে এই মাজলিস একদিন হেদায়েতের কারণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা আজকে ভোট ময়দানে লড়াই করে বেড়াচ্ছে, ওখানে গেলে গুনাহ হবে, আর এখানে আসলে নেকি হবে, আর গুনাহগুলো ঝরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার জান্নাতের নাম হলো মসজিদ। এই মসজিদের ভিতরে কেউ যদি প্রবেশ করার পর যদি চুপচাপ বসে থাকে, তাকে কোনো কিছু পড়তে হবে না, তাকে কোনো তাসবিহ পড়তে হবে না। চুপচাপ যদি বসে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরও একটা করে সেকেন্ডে নেকি দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিকাফের নিয়াতে যদি মসজিদে বসে থাকে, তাও সেকেন্ড একটা করে নেকি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে আপনাদের? সুবহানাল্লাহ বললে নেকি পাওয়া যাবে না যাবে না? যাবে। সেই জন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবো। মুসলমান, আজকে বাড়িটাকে কত সুন্দর আমরা বানাচ্ছি। আপনার আমার বন্ধু, আমার ভাই, আমার মা বাবা, কতজন অন্ধকার কবর চলে গেল, কতজনকে কবরে আমি আপনি রেখে চলে আসলাম। আয় মুসলমান, ওই কবরটা কত কঠিন জায়গা। ওই কবরস্থানের নাম আমি দিয়েছি নীরব নগর। কি নগর? জোরে বলুন। কত কোটিপতি ঘুমিয়ে গেল, কত যোদ্ধা লোক ঘুমিয়ে গেল, কত মেম্বার ঘুমিয়ে গেল, কত প্রধান ঘুমিয়ে গেল, কত মন্ত্রী ঘুমিয়ে গেল। এ মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পরও সম্মান দিয়েছে। যারে বলুন সুবহানাল্লাহ। যদি বেধর্মী হয়ে যেত, যদি আল্লাহ পাক আমাকে আপনাকে বেধর্মীদের ঘরে আল্লাহ পাক জন্ম দিতেন, আজকে কত বড় মুসিবত হয়ে যেত বলুন।